तेरे नस्ले पाक में बचा बचा नूर का तू है आईनी नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले देना मौलाना मुहम्मद वाला अली। माशाल्लाह সবাই পড়েন সামনে সামনে নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় वसल करनी जुदा पाय अल्लाहुम्मा मुहम्मद वाला अली। সবাই পড়েন দুরূদ শরীফ পড়েন मुहम्मद ला इलाहा अर्जुर ला इलाहा माशाल्लाह ला इलाहा बोल ला बोलन हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह बोलन हस्बी रब्बी जल्लल्लाह बोलन माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह बोलन বলেন আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ না মনরে শোনাইলে কেউ শুনে না। বলেন শুনাইলে কেউ আসনে শাহে মদিনা লা ইলাহা জোরে বলেন লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা সাউন্ড কি আছে বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন
আসমান জমিন বানাইলা আল্লাহ জিন ইনসান তুমি পাঠাইলা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিন ইনসান তুমি লা বলেন জান্নাতি জাহান্নাম বানাইলা বলেন জান্নাতি জাহান্নাম আমার নূরের নবীর ওসিলা লা ইলাহা আর জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এসেছেন আপনারা এবং আমি সহ আমরা কি ভাগ্যবান জানেন এক হইল আল্লাহর ঘর মসজিদ সুবহানাল্লাহ বলেন না এত আস্তে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ খেয়াল করবেন এক হইল আল্লাহর ঘর মসজিদ দুই নাম্বার হইল যেখানে হাদিস শরীফে এসেছে যে জায়গার মধ্যে আল্লাহর গুণগান নবীর শান গাওয়া হয় ওই জায়গাটা আর শরীয়তে দুনিয়ার কোনো জায়গা থাকে না ওই জায়গাটা হাকিকতে জান্নাতের বাগান হয়ে যায় আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল কি আমরা এক হচ্ছে আল্লাহর মসজিদে বসা দুই নাম্বার হচ্ছে আমরা জান্নাতের বাগানের ভিতরে বসা জোরে বলেন না সুবহানাল্লাহ আসলে মূলত কি জানেননি বালা কাজে বাবাজি মানুষ করেন কথা ঠিক না বেঠিক এনে যদি আশপাশে যদি কোন বাউল শিল্পী দিয়া যদি গান গাওয়াইতো আর যদি শোনা বন্ধুর গান যদি দুইটা টান মারতো বুড়া শাশিরে কইলে কই গো তুমি গড়দর দিক আমি জায়গা গান কথা কোন ঠিক না বেঠিক কিন্তু আজকে দেখেন বালাগাছ যেখানে আল্লাহ শানমান গাওয়া হয় যেখানে রাসূলুল্লাহ শানমান গাওয়া হবে আজকে এই জায়গার মধ্যে মানুষ নাই বড়ই আফসোস এটাই হচ্ছে কিয়ামতের একটা অন্যতম একটা আলামত কথা বলেন ঠিক না বেঠিক করা দরকার আছে না নাই জিকির করলে কেমন লাভ জানেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু কুলুবি যিকরুল্লাহ যেই উম্মত আল্লাহর জিকির করবে শুকনা গাছে ঝাঁকুনি দিলে যেমন ভাবে ওই শুকনা গাছ থেকে পাতা ঝরে যায় কেউ যদি আল্লাহর জিকির করে তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যায় মাশাআল্লাহ জিকির তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ
আমরা সবাই পাপে গো নবীজি তুমি দয়া বাউবান মাশাআল্লাহ আমরা সবাই পাপে গো নবীজি তুমি দয়া বাউবান মাশাআল্লাহ তোমার দয়া দিয়া করবা মোদের দয়া দিয়া গো দয়া দিয়া করবা মোদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ দান মুবারক শহীদ করল দান মুবারক শহীদ করল ওহুদের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ মনরে তুমি আমার সকলা সারা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আহয়া মনরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌন পাগল মন মাশাআল্লাহ পাগলা মন তুমি আমার সকলা সারা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আহয়া মনরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌন পাগল মন মাশাআল্লাহ একবার আর বাবলি না রে তোর হইব রে মরহুন মাশাআল্লাহ গুনাহ মাফ হইব মনরে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সাদে রে জীব মনরে মাশাআল্লাহ বাজানো মনরে হঠাৎ গেদের আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব জালালির জীব মনরে মাশাআল্লাহ ওই কবর আপন ভাইবি ওই কবর আপন ভাইবি নবী নুরি দওয়ান পাগল মন মাশাআল্লাহ একবার আর বাবলি না রে তোর হইব রে মরহুন মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রইলা মনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই
জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ অন্তর চোখের মনি তুমি সাকরাইয়া আসারি তো ওনরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ এই এই আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি আসিবে তুফান সিরা যাইব গোরের বান আসিবে তুফান সিরা যাইব গোরের বান মন বাকি হইরা যাইব নিগুণ জঙ্গলে তুমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মাশাআল্লাহ আল্লাহ আজব কারিগর দমে দমে লহবর মন্দিরে বসাবে কাবাবের তালা মাশাআল্লাহ আল্লাহ আজব কারিগর দমে দমে লহবর মন্দিরে বসাবে কাবাবের তালা মাশাআল্লাহ ওরে করিলে উসিলা দূর হবে মরণ জ্বালা করিলে উসিলা দূর হবে মরণ জ্বালা আন্দায়ের রাইত সেই দিন হইব জালা আল্লাহ 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 দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 পাগলা মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পাগলা মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ বেলা গেল রাত্র হইল বেলা গেল রাত্র হইল ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজ সাজানো ওই স্টেজে ডান দিক দিয়া একটা যুবক বসে বসে কান্নাকাটি করতেছে আর ময়দানের মধ্যে হাজার হাজার উলি এবং কুতুবগণ বৈশা রয়েছে জোরে বলতেন না সুবহানাল্লাহ কথাগুলো খেয়াল করেন বাবাজি এভাবে একটা মঞ্চ সাজানো হয়েছে মঞ্চটা খালি ওই মঞ্চের ডান পাশ দিয়ে একটা যুবক বৈশা বৈশা কান্নাকাটি করতেছে আর যে ময়দান রয়েছে ওই ময়দানের মধ্যে হাজার হাজার কুলি এবং কুতুব বৈশা রয়েছে এই স্টেজের মধ্যে একজন উঠব ওইটা আলোচনা করব ওই আলোচনাটা শুইনা ওই পাগলারা তারা শ্রবণ করে আমল করবে ঠিক ওই রকম ভাবে যুবকটা আফসোস করতেছে হাইরে আমি যদি এত লক্ষ লক্ষ কুলি এবং কুতুবদের মাঝে যদি আমি স্টেজের মধ্যে উঠা যদি আমার নবীর শান যদি গাইতে পারতাম আমি পাগলার কুলি যারা ঠান্ডা হয়ে যায় আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যুবকটা কান্নাকাটি করতেছে কানতে কানতে ওই যুবকটা ঘুমায় গেছে সুবহানাল্লাহ বলেন কথাগুলো খেয়াল করবে ওই যুবকটা ঘুমাইতে দিদি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে একজন আয়সা ডাক দিয়ে পাগলা রে ও পাগলা তুমি কেন কান্নাকাটি করতেছো এবার ওই পাগলাটা ডাক দিয়ে আমি কাঁদতেছি আমার ইচ্ছা আমি হাজার হাজার কুলি এবং কুতুবদের সামনে যদি আমার রাসূলুল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নবীর যদি শান গাইতে পারতাম আমি পাগলার পুরি জায়গা ঠান্ডা হয়ে যাইতো জোরে বলেন না সুবহানাল্লাহ
এবার গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার, ও আমার আজকের এই সম্ভবপুর রঘুনাথপুরের যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, এবার ওই যুবকরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই যুবকরা মনে মনে কাঁদতেছে, মনে মনে আবদার করতেছে, মনে মনে আশা করতেছে, আমি যদি আমার নবীজির সম্মান যদি হাজার হাজার উলি এবং কুতুবদের সামনে যদি গাইতে পারতাম, আমি পাগলার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইতো। এই কথা বলতে বলতে ওই যুবকটা ময়দানের মধ্যে ঘুমাইয়া গেছে। ওই যুবকটা ঘুমাইতে দেরি হয়েছে গো। ওই যুবকটার ঘুমের মধ্যে আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি হাজির হইয়া গেছে। এই যুবকটা জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। ওই যুবকের স্বপ্নে কি আইছে? নবী আইছে। আরে নবী নবী কইরা ঘুমায় যান। ওই ঘুমের মধ্যে দেখবেন আমার রাসূলুল্লাহ একদিন হাজির হয়ে যায়। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ওই যুবকটা ঘুমাইতে দেরি হয়েছে গো। ওই যুবকের ঘুমের মধ্যে আমার নবী চলে এসেছে। যুবকরা জানে না আমার নবী ডাক দিয়ে কয়, ও পাগলা রে, তুমি কেন কান্নাকাটি করতেছো? এবার ওই পাগলারা ডাক দিয়ে কয়, আমি কেন কাঁদতেছি জানেননি? আমি কান্নাকাটি করতেছি, আমি স্টেজের মধ্যে যদি হাজার হাজার কুলি এবং কুতুবদের সামনে যদি আমি আলোচনা করতে পারতাম, আমি পাগলার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইতো। আমার নবী একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ বলছেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও পাগলা রে, তোমার জবানটা একটু হা করো না। যেই মাত্র জবানটা হা করছে, আমার নবী কয়, তোমার আমি একবার থুতু মোবারক দিয়া দিলাম, তুমি খায়া নাও। দুইবার থুতু মোবারক দিলাম, তুমি খায়া নাও। তিনবার দিলাম, চারবার দিলাম, পাঁচবার দিলাম, ছয়বার দিলাম, সাতবার দিলাম, তুমি এই থুতু মোবারকটা তুমি খায়া নাও। যেই মাত্র ভাগলা ঘুমের মধ্যে, জোরে বলেন না সুবহানাল্লাহ, ঘুমের মধ্যে ভাগলা স্বপ্নে দেখেছে গো। পাগলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, যেন তারে বলতেছে, তুমি হা করো, আমি তোমার জবানের ভিতরে আমি 7 বার থুতু মোবারকটা দিয়া দিলাম, তুমি ওই থুতু মোবারকটা খায়া নাও। দেখবা তোমার অন্তরের সমস্ত ভয়গুলো দূর হইয়া যাইবা। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন ভৈরবের আব্বু সিরাজ, ও বাবা সিরারে। এবার ওই ভাগলারে আমার নবী ডাক দিয়া বলতেছে, ও ভাগলারে, তুমি থুতু মোবারক দেখায়া নাও, দেখবা তোমার অন্তরের সমস্ত বইগুলো দূর হয়ে যাইব। পাগলা ডরাইতেছে, উলিয়া উলিয়ার সামনে, উলিয়ার কুতুবের সামনে কেমন ওয়াজ করবো? পাগলা ভয় পাইতেছে। আমার নবী ডাক দেবে, পাগলা রে, তোরা 7 বার থুতু মোবারক দিলাম, ওই 7টা থুতু মোবারক তুমি খেয়ে নাও, দেখবা সঙ্গে সঙ্গে তোমার অন্তরের ভয়গুলো দূর হয়ে যাবে। নবীর সুদা পান করলে কি আর ভয় তাহে? যেরকম তাহে। একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আমার যে যুবক ভাইয়েরা আছেন, আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ ও যুবক ভাইয়েরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো ভরসা নাই, যেই কোনো মুহূর্তে মৃত্যুটা হয়ে যেতে পারে রে বাবা। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আওয়াজ করে বলেন, এমন ঘটনা আছে এবং হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এই জন্যই তো বলা হয়, তেমনি আমি হারিয়ে যাব পদ্মা মেঘনা যমুনার তীরে কত। শুনে ওই চাঁদ হই তারা, ওই আসমান সবই রবে আগের মতো, থাকবে
না তোরেও চলে যায় একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ ওই ভাগলার ঘুমের ঘোরের মধ্যে কে এসেছে জোরে কোন নবী এসেছে নবী এসেছে এবার আমার নবী ডাক দিয়া কই তুমি খায়া নাও যেই মাত্র আমার নবী বলতেছে ও ভাগলা রে ও ভাগলা আমি তোমার সাতবার চুকো মুবারক দিলাম তুমি খায়া নাও দেখবা তোমার অন্তরের বইগুলো চলে যাবে তুমি থুতু খায়া নাও আমি এখন চলে যাব আমার নবী যেই মাত্র বলছে চলে যাবে সেই মাত্র বলছে চলে যাবে এবার ওই পাগলা ডাক দেয়া কয় আপনি কে আপনি আমার সাতবার থুতু দিয়েছেন আপনার পরিচয়টা দিয়ে যান না এবার আমার নবী ডাক দেয়া কয় ও পাগলা তুই আমার চিনস না তুই যেই নবীর গান গাওয়ার জন্য পাগল হইছস তুই যেই নবীর প্রেমে পাগল হইছস রে আমি হইলাম ওই যে মদিনার রহমাতুল লিল আলামিন এ জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন নবী স্বপ্নে আইতে পারেনি কথা কোন পারেনি নবী কয় আমার সুরুত শয়তানে সব সুরুত ধরতে পারে সব কিছুর রূপ ধারণ করতে পারে কিন্তু আমি রাসূলুল্লাহকে শয়তান রূপ ধারণ করতে পারে না শয়তান আমি রাসূলের রূপ ধারণ করতে পারে না এই জন্য বলেছি যেই উম্মত আমি রাসূলকে স্বপ্ন যুগে একবার দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এই জন্য নবীকে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন এবার আমার নবীজি পরিচয় দিয়া আমার নবী চলে গেলেন এবার ওই পাগলাটার ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে এবার ওই বাংলাটা সাহস পাইছে সাহস পায়া লাফ দিয়া স্টেজের মধ্যে উঠছে আমার কথা বলতেছে কথাগুলি কিন্তু খেয়াল করবেন আমি তরিকতার আলোচনা করতেছি তরিকতার আলোচনা কেন বলছে ডুব দিতেছে একটু দেখেন এবার আমার নবী চলে যাওয়ার পরে ওই যুবকটার অন্তরে একটু সাহস পাইল ওই যুবকটা একটা লাফ দিয়া স্টেজের মধ্যে উঠে গেল ওইটা আমার নবীজির সম্মান গাওয়া শুরু করছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী নামা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ এবার ওই যুবকটা লাফ দিয়া স্টেজের মধ্যে ওইটা আমার নবীজির সম্মান গাইতেছে আমার নবীজির সম্মান এমন ভাবে গাইতেছে ওই পাগলার ওয়াজ শুইনা ময়দানের মধ্যে যত হাজার হাজার ওলিয়ার কুতুব রয়েছে গো ওই ওলিয়ার কুতুবেরা এই পাগলার বয়ান শুইনা আমার নবীজির প্রেমে পাগল হয়ে গেছে এ সুরা বলেন না সুবহানাল্লাহ বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে আর ডাকো যদি জজবা গালে বাজাও প্রেমের বাঁশি বলেন ডাকো যদি জজবা গালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরুদ পড়ো দিবানি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার
এবার ওই পাগলাটা ওয়াজ করতেছে ওয়াজ করা অবস্থায় ওই পাগলা ডাক দিয়া কয়, আমি যেই মাত্র আমার নবী প্রেমের আলোচনা করতেছি, আমি যেই মাত্র আমার নবীর শান গাইতেছি, আমি তাকায় দেখলাম ওই পাগলার ওয়াজ শুইনা ওই যে হাজার হাজার ওলিয়ার কুতুবগণ ওই পাগলার ওয়াজ শুইনা আমার নবীজির প্রেমে পাগল হইয়া গেছে। কিছুক্ষণ ওয়াজ করার পরে কিছুক্ষণ ওয়াজ করার পরে ওই পাগলার ডাক দিয়া বলতেছে, ওই যুবকটা ডাক দিয়া বলতেছে, আমি যেই মাত্র আমি নবীর সুদা পান করিয়া আমি আলোচনা করা শুরু করলাম, শুরু করার পরে আমি হঠাৎ করে তাকায় দেখতেছি ময়দানের মাঝখান দিয়া একজন নূরের মানুষের আগমন হয়েছে। একবার নবীর সুদা পান কইরা নবীজির ছোট মুবারক পান কইরা স্টেজের মধ্যে উঠছে, উইটা নবীর শান গাইতেছে। পাগলা শান শুইনা হাজার হাজার উলিয়ার কুতুবেরা পাগলার বয়ান শুইনা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এবার কিছুক্ষণ ওয়াজ করার পরে ওই পাগলটা বলতেছে, ওই পাগলা যুবকটা বলতেছে, আমি ওয়াজ করতেছি, আমি দেখতেছি ওই ময়দানের মাঝখান দিয়া একজন নূরের মানুষের আগমন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আইছে কেন? নবীজি। প্রথম কে আইছে? এরপরে কে আইছে? একজন নূরের মানুষ, একজন একটু খেয়াল করবেন, কথা বলেন। এবার যুবকটা যেই মাত্র বলতেছে আমি তাকায় দেখতেছি ময়দানের মাঝখান দিয়া একটা নূরের মানুষের আগমন হয়েছে। ওই নূরের মানুষটা আমার কাছে আসার পরে ওই যুবকটা ওয়াজটা বন্ধ কইরা দিছে। এই মনোযোগ দিয়ে, ওয়াজটা বন্ধ কইরা দেওয়ার পরে ওই যুবকটা বলতেছে, আমি যখন ওয়াজ বন্ধ করলাম আমি তাকায় দেখতেছি ওই নূরের মানুষটা আয়সা আমারে বলতেছে, ও ভাগলা তুমি নবীর প্রেমের আলোচনা করার জন্য, তুমি নবীর শান গাওয়ার জন্য পাগল হয়ে রয়েছ, তুমি তোমার জবানটা একটু হা করো না। সেই মাত্র জবানটা হা করছে, কই একবার ছোট মুবারক দিলাম তুমি গায়া নাও, দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার তোমার দিলাম তুমি গায়া নাও। এবারে ওই যুবকটা ডাক দিয়া কয়, ও নূরের মানুষ, ও নূরের মানুষ, আপনি আমার 6 বার কেন থুতু মুবারকটা দিয়েছেন? আপনি আমার 7 বার থুতু মুবারক দেন, আপনি আমার 7 বার কেন থুতু মুবারকটা দেন না? আর নূরের মানুষটা ডাক দিয়া কয়, আমি তোমারে 7 বার থুতু মুবারক দিতাম, কেননা তোমারে আমার নবীজি স্বপ্ন যুগে আয়েশা দিছে 7 বার, আমি দিলাম 6 বার। আমার নবীর সমান সমান দিলে আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য নবী দিছে 7 বার, আমি তোমারে দিলাম 6 বার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি মনরে দয়ার করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, বলেন দূর হবে তোমার দিদারে। ও গয়া মার নূরে নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। সুবহানাল্লাহ বলেন। ও গয়া মার নূরে নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছ আমায় পাগল করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে স্বপ্নে কে আছে? এরপরে কে আছে? নূরের মানুষ। ওই নূরের মানুষটা যখন 6 বার দিছে তুতু, ওই পাগল ডাক দিয়ে কয়, আপনি আমার 6 বার দিচ্ছেন কেন? 7 বার দেন। ওই নূরের মানুষটা ডাক দিয়ে কয়, আরে পাগলা, আমি তোরে 7 বার তুতু মুবারক দিলাম, আমার নবী যদি তোরে 7 বার না দিত আমি তোরে 7 বার দিতাম। আল্লাহু আকবার বলেন। পাগলা
নবী আছে স্বপ্নে, আপনি জানেন কেমনে? সুবহানাল্লাহ বলেন। খাইছিনি স্বপ্নে নবী আইছে, আমনে জানেন কেমনে? আমনের পরিচয় দেন। এবার ওই নূরের মানুষটা ডাক দিয়ে কয়, ও পাগলা রে, তুমি আমারে চিনো না? আমি হইলাম এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে খানায় কাবায়। এই পাগলা, তুমি আমারে চিনো না? আমি এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে খানায় কাবা, যার জীবনের প্রথম খাবার ছিল নবীজির থুতু মুবারক। এই জন্য এবার এই পাগলা ডাক দিয়ে কয়, আপনার পরিচয়টা দেন। এবার এই পাগল নূরের মানুষ যখন বলতেছে, ওই পাগলা, তুমি আমার পরিচয়টা নিয়ে নাও, তুমি আমার চিনো না? আমি হইলাম এমন একজন ব্যক্তি, আমি হইলাম নবীজির মেয়ের জামাতা হযরতে শেরে খুদা মাওলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার চিনো না? আমি এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো মাওলা আলী। আমি হইলাম ওই মাওলা আলী। আরো কাছে আইন। ওরে ভেবের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে মুর্শিদ প্রেমে পাগল হইয়া হইছি রে দেওয়ানা। কথা বলেন না, ঠিক না বেঠিক? একটু করে বুঝবেন, একটু আলোচনা গোছাই নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, পাগলা যখন ওয়াজটা আবার শুরু করবো, মুবারকটা দিয়া শেরে খুদা মাওলা আলীও বিদায় নিলেন। এই চোখ, এই মনোযোগ দিয়ে শুনেন। মাওলা আলীও বিদায় নিলেন। এবার ওই পাগলা আবার আলোচনা শুরু করব। শুরু করার মুহূর্তে কিছু মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে না নাই? সব জায়গায় মুনাফিক আছে। এখানে যে আমার সবাই আই লাভ ইউ দেখবার লাগে আইছেন, এমন কিন্তু বিষয় না। এখানেও অনেকে আইছে জিহি হুজুর ডাকেরা, হুজুরে কি আলোচনা হয় করে, জিহি হুজুরে কি গান টান গানি। কথা বলেন, ঠিক না ঠিক বলেন? আমি নবীর শান কইলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমি নবী শান গাইলে কথা বলেন, ঠিক না ঠিক বলে? আমি ওয়াহাবি কইলে তোর আর কেন জ্বলে রে বন্ধু, তোর আর কেন জ্বলে? কথা বলেন, ঠিক না ঠিক বলেন? এবার ওই নূরের মানুষটা যে মাত্র আলোচনা করার শুরু করব, ওই নূরের মানুষটা বিদায় নিল, মাওলা আলী শেরে খুদা বিদায় নিল। এবার ওই যুবকটা আবার আলোচনা করব, ওই আল্লাহর ওলি আবার আলোচনা শুরু করব। পিছন থেকে কিছু মুনাফিকেরা একটা সুর তুলছে। এই মুনাফিকেরা একটা সুর তুলছে, জানেন কি? মুনাফিকেরা ওয়াজ পারে না, গেছে আবার ওয়াজ করতো। আজকে তারা এমন বেজ্জতি করবো জিন্দেগিতে যাদের ওয়াজের নাম না লো। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির লগে কি বেয়াদবি চলে? কোন দিকটা কোন কাম কইরা বলবো তেরো ফাইতে। ঠিক কিনা বলেন? ওই একজনে কইছিন না মাজার লাইতে বলে ভাঙে দাদা জিলা কইছে মাজার লাইতে ভাঙবো, এবারে ঠ্যাং মাজার কাটছে ডাক্তারে, এবারে ঠ্যাং ওই ডাক্তারে হাজবার কাটছে। আল্লাহর বিচার এখন ঠিক না বেশি? সব জায়গায় ফাইজদামি করলে উলিয়ার দরবারে ফাইজদামি করিয়েন না। এই আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, আমি আলোচনা করে এটাই বুঝাইতে চাইতেছি আমরা নবী চাই, আমরা নবী চাই। কিরা বলেন? এবার ওই আল্লাহর ওলি আলোচনা করব, ওই মুহূর্তে মুনাফিকেরা ডাক দিয়ে কয় ওয়াজ করে না, ওয়াজ গুল্লা জায়গা হুট কইরা আবার ওয়াজ করতে বইছে। হেন আজকে এমন বেজ্জতি করবো জীবনে যাতে ওয়াজ না লয়। এবার এই আল্লাহর ওলি যখন আলোচনা শুরু করব, আলোচনা শুরু করার মুহূর্তে ওই মুনাফিকের এই কথা শুই না আল্লাহর ওলির কিছু ভক্ত ডাক দিয়ে কয়, ও হুজুর গো, ও
ও হুজুর আপনি যে আলোচনা করতেছেন, আপনি যে হঠাৎ করে আলোচনা বন্ধ করে দিলেন, আপনি কি আলোচনা কি বন্ধ করে দিয়েছেন নাকি আপনি ওয়াজ বিল্লা গেছেন গা? এই ব্যাটটা একটু ভাঙিয়ে দেন, আর নয়তো কিছু মুনাফিক আপনাকে নিয়ে অনেক তিরস্কার করতেছে। এবার আল্লাহর ডাক দিয়ে কয়, মুনাফিক কেন আমার নিয়ে তিরস্কার করে লাখ একটা খেলা দেখাইতাছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খেলা? এবার আল্লাহর অনেক সুন্দর করে স্টেজের মধ্যে বসে রইলেন। এবার আল্লাহর সুন্দর করে স্টেজের মধ্যে বসে রয়েছে। দাদা আল্লাহর ওলি ওয়াজ করতেছে, আল্লাহর ওলির মাথার উপর দিয়া একটা সিল ডানে যাইতেছে আবার বামে যাইতেছে, একবার ডানে যাইতেছে আবার বামে যাইতেছে। সিল একটা সিল ডানে যায় আবার বামে যায়। আল্লাহর ওলি যেই মাত্র এই বেলায়েতের নজর দিয়া উপরের দিকে সিলের দিকে তাকাইতে দেরি হয়েছে গো, লক্ষ্য করে দেখা যায় ওই সিলটা জইল্লা ফইরা আল্লাহর ওলির কদমের মধ্যে ভরে গেছে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল এমন প্রেম ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল বাঁশি বাজাইয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। ঠিক কিনা বলেন? পার হইতে বাজাই বাঁশি পার হইতে শুনি। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ছিলেন ভাই চাইছে সাওয়া মুহূর্তে সিল্লা জুল্লা বইরা আল্লাহর কদমের মধ্যে বেরিয়ে গেছে। মুনাফিকেরা ডাক দেয়, কিরে তোরা যে হুজুরের বদনাম কইতাছিস করস না, দেওস না সিলের হুজুরের সোহেরি সাহেবরাই জ্বালায় লেছে। আমরার ভাই যদি সা সে তো আমরা ডাইরেক্ট ধ্বংস হয়ে যাবো। এবার মুনাফিকেরা সাইজ হয়ে গেল। এই মুনাফিকেরা সাইজ হয় যুগে যুগে সময় সময় মুনাফিকেরা ক্ষণে ক্ষণে মুনাফিকেরা এভাবেই সাইজ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? একটু গভীর মনোযোগ দিবেন, একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। সবার ভিতরে একটা কৌতূহল, যেই লোকটারে স্বপ্ন যুগে আমার নবীজি থুতু মুবারক দিয়া গেছে, যেই লোকটারে আমার এই শেরে খোদা মাওলা আলী আয়েশা থুতু মুবারক খাওয়ায়া গেছে, সবার ভিতরে একটা কৌতূহল চলে আসলো, ওই আল্লাহর ওলির নামটাকে বন্ধুরে আমার বৈরব শম্ভুর রঘুনাথপুরের যুবক ভাইয়ারা, ওই আল্লাহর ওলির নাম নিয়ে এই আল্লাহর ওলির নামটা কি জানেননি? ওই আল্লাহর ওলির নাম হইল গো কাদরিয়া তরিকার ইমাম যিনি হুজুর আব্দুল কাদের জিলানী। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। যেজন গাউসুলা সমসাজন বাগদা দেওয়ালা, যেজন গাউসুলা সমসাজন আরে যার কাতে যার শরণ সুগল মদিনাওয়ালা, যেজন গাউসুলা সমসাজন বাগদা দেওয়ালা, যেজন গাউসুলা সমসাজন আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক কিনা বলেন? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই
ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদ ওয়ালা যেজন গাউসুল্লাহ জম সেজন জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। ওই আল্লাহ নবীর নামটা কি? আব্দুল কাদের। ওই আব্দুল কাদের জিলানী কতটুকু শুনিয়ে ওই আব্দুল কাদের জিলানী কোন আব্দুল কাদের জিলানী জানেননি? যিনি কাদরিয়া তরিকার ইমাম। ওই আব্দুল কাদের জিলানীর পাওয়ারটা কতটুকু জানেননি? আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে ছিলেন, যখন মায়ের গর্ভে ছিলেন, ওনার আব্বা কোথায় যেন একটা সফরের মধ্যে বের হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওনার আব্বা একটা সফরে যাইব, সফরে 3 মাসে লেগে গেল। যাওয়ার পরে এই দিক দিয়া বাড়িটা খালি। আচ্ছা বলেন, একজন মহিলা যদি বাড়ির মধ্যে থাকে, ওই বাড়ির মধ্যে যদি কোনো পুরুষ না থাকে, ওই মহিলাটা কি অসহায় কিনা? অসহায় কিনা? কারণ ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর আব্বা গেছে সফরে। আব্দুল কাদের জিলানী হলো মায়ের গর্ভে। এবার আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছে। ভিক্ষুক আসার পরে কয়, ওই গো বাড়ির মধ্যে কেউ আসেননি? আব্দুল কাদের জিলানীর আম্মা সাড়া দেয় না। এবার ভিক্ষুক বলতেছে, আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমার কিছু ভিক্ষা দেন, আমি কিছু ভিক্ষা দিতে পারলে আমি কিছু খাইতে পারবো। এবার আব্দুল কাদের জিলানী মহিলা মানুষ তো, মায়ের সাথে একটু মায়া লাগছে, এজন্য ঘর থেকে বাইরে হইয়া একটু তারে ভিক্ষা দিল। ভিক্ষা দেওয়ার পরে আমি সংক্ষেপে বলে বলতেছি, ভিক্ষা দেওয়ার পরে ওই আব্দুল কাদের জিলানীর আম্মা হাতের সৌন্দর্যটা দেখিয়া ওই ভিক্ষুকের একটু লোভ হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই ভিক্ষুকে একটু লোভ হয়ে গেছে, আমি সংক্ষেপে বলে ফেলতেছি। এবার লোভ হওয়ার পরে ওই ভিক্ষুকটা ওই আব্দুল কাদের জিলানীর আম্মার দিকে একটু খারাপ নজরে চাইছে। চাওয়ার পরে এবার আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ওই মায়ের গর্ভ থেকে বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের গর্ভে থাকাকালীন যদি আমার আম্মার ইজ্জতের উপরে যদি আঘাত হয়, আমি আব্দুল কাদের জিলানীকে তুমি দুনিয়ার জমিন দেখবে। আল্লাহ আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার পেটে থাকাকালীন যদি আমার মায়ের ইজ্জতের উপরে যদি আঘাত হয়, আমি এমন দুনিয়া চাই না, তুমি আমার দুনিয়ার আলো বাতাস তুমি আমার দেখায় না, তুমি আমার মায়ের ইজ্জতকে তুমি হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যেমন মা তেমন সন্তান, যেমন বাপ তেমন ফুল, ঠিক কিনা? এবার আব্দুল কাদের জিলানীর আম্মা দেখেন একটি মজার ঘটনা। আব্দুল কাদের জিলানীর আম্মা থাকতে কার লাগো, তুমি আমার ইজ্জতটারে হেফাজত করো। আওয়াজ করে বলে, বিপদের মধ্যে আল্লাহর ডাকলে আল্লাহ সাহায্য করে কি করে না? জবান খুলে বলেন, করে কি করে না? এবার একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আমি সংক্ষেপ আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু হুজুর চলে এসেছেন। বন্ধুরে সেই মাত্র আব্দুল কাদের জিলানীর আম্মা এই ভিক্ষুকটা আব্দুল কাদের জিলানীর আম্মার এই দিকে একটু খারাপ নজরে তাকাইছিল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে এই দুনিয়ার আলো বাতাস দেখানোর দরকার নাই, যদি আমার মায়ের ইজ্জতের উপরে যদি আঘাত চলে আসে। সেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাক দিয়া আল্লাহর কাছে এই কথাই কইছে, গো এই কথা বলতে দেরি হইছে, এমনিতেই দেখতেছে জঙ্গল থেকে একটা বাঘ এই যে লেজদার নারায়া নারায়া আইতাছে। সুবহানাল্লাহ বলেন। বাঘের লেজদার নারায়া আইতাছে। আব্দুল কাদের জিলানী কি দুনিয়ার জমিনে নাকি মনোযোগ দিয়ে? এবার মায়ের গর্ভে থাকাকালীন এই ভিক্ষুকটা আয়া যে মাত্র এই আব্দুল কাদের জিলানীর আম্মার ইজ্জতের উপরে আঘাত করতেছিল, ওই বাঘটা আয়েশা লক্ষ্য করে দেখা যায়, ওই বাঘটা আয়েশা ওই ভিক্ষুকটার এমন একটা থাবা মারছে, একটা থাবা দেওয়ার পরে ওই ভিক্ষুকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার।
সেই মাত্র এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মাজান সেই মাত্র এ আব্দুল কাদের জিলানী আম্মাজানকে ওই ভিক্ষুক আয়েশা ইজ্জতের মধ্যে আঘাত করতেছিল। ওই আব্দুল কাদের জিলানীর আম্মার ইজ্জতের মধ্যে যখন আঘাত করেছে, ওই যে জঙ্গল থেকে একটা বাঘা এই লেজ ধরে লড়াইতেছে, লক্ষ্য করে দেখা যায় ওই বাঘটা ওই ভিক্ষুকের এমন একটা থাবা মারছে গো, এমন একটা থাবা মারছে, এই লক্ষ্য করে দেখা যায় ওই ভিক্ষুকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী দুনিয়ার জন্য আসলো বয়স 8 বছর। 8 বছর হওয়ার পরে আমাদের সমাজে মা সন্তানের ফরমাইশ দেন, কাজ করতে দেয় না। আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দিল, দাদা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি আমার একটা এমন একটা কাজ করে দাও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি আমার এমন একটা কাজ করে দাও না, এমন একটা কাজ করে দাও। দেওয়ার পরে এবার আব্দুল কাদের জিলানী আম্মা যখন ছেলের যখন একটা ফরমাইশ দিছে, আব্দুল কাদের জিলানী ডাক দিল, আম্মা হাততাম না। সন্তান যদি মা বাবা যদি না করে, মা বাপ কি কষ্ট হয়তো কি হয়তো না। আব্দুল কাদের জিলানী ডাকছে, আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিল, আব্দুল কাদের তোমার একটা কাজ করতে দিলাম, তুমি না করে ফেললা, আমি মা কষ্ট পেয়েছি। এবার দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া গো, ওই আম্মা আপনিও কষ্ট করছেন আমার লাগিয়া, আমি আব্দুল কাদের জিলানীও আমি আপনার জন্য কম কষ্ট করি নাই। আরে দেখুন জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আমার একদিন ওরে ফুট তুই আমার লাগে কষ্ট করছো, কি কষ্ট করলে? 2 দিয়া কামাই করে হয়েছে পূজা আলগাই দিও, কষ্ট করলে না, তুই আমার লাগে কষ্ট করছিস, তুই কি তা কষ্ট করছিস? ফুট আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আম্মা গো স্মরণ করো তুমি সেই দিনের কথা, যেই দিন আমার আব্বা এই যে সফরের মধ্যে বের হয়েছিল, বাড়িতে আইসি। আরে 8 বছর বাচ্চা করেছে, গর্বে থাকাকালীন ঘটনা ঘটছে, দুনিয়াতে আইসা 8 বছর হয়েছে। আম্মা বাড়িতে ভিক্ষুক আইসিন নি? জঙ্গলিতে বাগাইছেন নি? ভিক্ষুকে তুমি ভিক্ষা দিতে গিয়া তোমার সৌন্দর্য দিকে লোভ করছেন নি? কহ করছে কি তারিফ কি জানোস কেন? কথাগান ঠিক না বেটি? ওরে কি খেলা খেলিস দয়াল রে, ও দয়াল তোর খেলা চমৎকার, নাপাক মানুষ বানায়া জমাইছো বাজার রে। ঠিক না? সান গাওয়ার সময় নাই, বলবো ইনশাআল্লাহ। কি তারে ফুট তুই জানাস কেমনে? ডাক দেখ, আম্মা তুমি কি মনে করছো আমি আব্দুল কাদের কি তোমার লাগে কি কম কষ্ট করছি না? জমাতে বাগাইছি নি? কহ বাগাইছে, বাগাইছি করছি পায়া তো ভিক্ষুকটারে মেরে দিয়েছি। আম্মা হুদার কসম করে ওই জঙ্গলের ভাগ পাইছিলাম আমি আব্দুল কাদের। ওই জঙ্গলের ভাগ পাইছিলাম আমি আব্দুল কাদের। আজকে ওই আল্লাহর উলিদের মাজারের মধ্যে হামলা করা হচ্ছে। কথা কন ওই মাজারের মধ্যে হামলা করা হচ্ছে, মাজারে গাঞ্জা ঢুকায়া বুঝ দেয় আমরা, ঠিক কিনা বলেন? আচ্ছা মসজিদে এখানে মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদে কি নামাজ হয় কি হয়? সবাই কি নামাজ পড়তে হয়? কিছু জুতা বিশ্বাস করবেন কিনা জানি না, গতকালকে আমি যে মসজিদে জুমা পড়াই ওই মসজিদে গতকালকে একটা ব্যাটারি চুরি, তাও হুজুর 10-15 মিনিটের ব্যবধান। জোহর নামাজ পড়ে আমি খুব বাইতে গেছিলাম, এই 15 মিনিটের ভিতরে মসজিদের ব্যাটারিটা উধাও। চিন্তা করেন আল্লাহর ঘর মসজিদের জিনিস হেফাজত। কথা কন আর কেমন ইমানদার শুন না জানিও, আমি চিন্তা করছি সারা লাইফ চিন্তা করছি কেমন ইমানদার শুন মসজিদের ভিত্তিতে ব্যাটারি নিয়ে যায়। কথা কন ঠিক না বেটি?
আল্লাহ পাক বিচার করবে একদিন, কারণ এই সমস্ত চোরদের বাংলার জমিনের মধ্যে আমার আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? সবাই আর নষ্ট করলাম না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো এক মাঠে ময়দানে ইনশাআল্লাহ। যারা আমার চিনেন বা চিনেন না, আমি অদম বাইজিদুর রহমান জালালি, শুধু মসজিদ থেকে এসেছি দাদার মহাব্বতে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের মহাব্বতে। আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের যে ইমাম সাহেব আল্লামা কারি হাবিবুর রহমান নুরি সাহেব, আমি তো ওনার এলাকার মধ্যে গিয়েছি, আল্লাহর রহমতে উনি ওনার সাথে তো আজকে আমার অনেক দীর্ঘদিন যাবার সম্পর্ক। একটা মানুষের সাথে চললেই একটা মানুষ সম্পর্কে ধারণা করা যায়। ঠিক কিনা বলে? ওনার সাথে আমার এই ছোট্ট কাজে আমি যখন শিশু বক্তা তখন থেকে আমার হুজুরের সাথে সুসম্পর্ক, একটা আত্মার সম্পর্ক আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, এলেমে কণ্ঠে সব দিক দিয়ে আল্লাহ পাক দিয়েছেন। এটা তো আমার বইলা তো আপনারা বোঝান লাগবে না, আপনারা তো হুজুরের পিছনে জুমা নামাজ পড়েন, ঠিক কিনা? এবং দোয়া করবেন আপনাদের ইমাম সাহেব এবং খতিব সাহেবের জন্য, আল্লাহর জন্য, হুজুরের কণ্ঠে এলেমে যেন আল্লাহ পাক বরকত দান করে, জোরে বলেন আমিন। আমার যে দাদারা মহব্বত করে আল্লাহ পাক এমনি সহ এখানের মধ্যে যারা আছেন সকলে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে যেন আল্লাহ পাক কবুল করে এবং দীর্ঘ নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন।